চূড়ান্ত সফলতা হচ্ছে কোথায়? পরকালে। দুনিয়া হচ্ছে আদনা থেকে। দুনিয়া শব্দটি এসেছে আদনা থেকে। আদনা মানে হচ্ছে সামান্য, আদনা মানে হচ্ছে তুচ্ছ। দুনিয়া যেহেতু জান্নাতের তুলনায় তুচ্ছ, জান্নাতের তুলনায় কিছুই না, এই জন্য দুনিয়ার নাম হচ্ছে দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে দুনিয়া যদি একটি মশা ডানার দামেরও হইত, তাহলে পৃথিবীতে যে কাফের এবং মুশরিকরা আছে, আল্লাহ তাআলা কাফের মুশরিককে এক ঢোক পানি খাওয়ার সুযোগও দিতেন না। যেহেতু দুনিয়ার কোনো দাম নেই পরকালীন তুলনায়, দুনিয়ার দাম মশার ডানার পরিমাণও নয়, এই জন্য আল্লাহ তাআলা কাফিরদেরকে দুনিয়াতে খাওয়ার সুযোগ দিচ্ছেন। তাহলে হিসাব করে দেখেন, আল্লাহর কাছে দুনিয়াটা একটা মশার ডানার দামও নাই। তাহলে দুনিয়াতে, অথচ আমরা দুনিয়ার যে জৌলুস, দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে অর্থবিত্ত, সেটা দেখে আমরা চমকে উঠি না? চমকে উঠি তো। অনেকের যে আরাম আয়েশ, অর্থবিত্ত, সংসারটা থেকে আমরা চমকে উঠি তো। তাহলে দুনিয়ার এই যেটা মশার ডানার দামও না, সেটা যদি এই অবস্থা হয়, জান্নাতের কি অবস্থা? জান্নাতে মানুষকে আল্লাহ তাআলা যে পুরস্কারে ভূষিত করবেন, মানুষ দুনিয়াতে সেটা কল্পনা করতে পারে। মানুষ কোনোদিন চোখেও দেখে নাই, মানুষ সেটা কখনো কানেও শোনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত সফলতা হলো পরকালে। অথচ তোমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে পরকালের তুলনায় অগ্রাধিকার দিচ্ছ, বেহেশতের উপর তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ বেহেশত বা পরকাল দুনিয়ার তুলনায় আরো অনেক 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 বেশি উত্তম। বলছিলাম, মুমিনের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সে ব্যক্তি, সে তার নামাজের মধ্যে বিনয়ী এবং বিনম্র থাকে। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাই, অনেকে দেখি। অনেকে নামাজের মধ্যে এদিক ওদিক তাকাই। অনেকে দেখি নামাজের মধ্যে দেয়ালিকা পড়ে, ওখানে কি ফুল আছে, কি নকশা আছে, কি লেখা আছে, এগুলো পড়ে। অনেকে লুঙ্গি ঠিক আছে কিনা সেটা দেখে, জামাটা তাকে কেমন মানেছে সেটা দেখে, তার পাশের জন কি করে সে সেটা দেখে। যদি নামাজির বৈশিষ্ট্য এমন হয়, তাহলে সেই ব্যক্তির নামাজের মধ্যে খুশুখুজু নাই, সে ব্যক্তি সফল ব্যক্তির নামাজ পড়তে পারল না। সিজদার সময় সে বারবার ফু দেয়, ময়লা সরিয়ে ফেলে। এই যদি হয় অবস্থা, তাহলে সে ব্যক্তির নামাজের মধ্যে মনোযোগ নাই। নামাজে ইমাম সাহেব যদি কেরাত একটু বড় পড়ে, সে ব্যক্তি অনেকে কী করে, গলা খাঁকি দেয়, সে ব্যক্তি নামাজ তখন কাছে যায়, নামাজ ছুটে যায়। নামাজে একটু 2 মিনিট যদি বেশি দেরি হয়, মনে কষ্ট। আলোচনায় যদি 2 মিনিট দেরি হয়, মনে কষ্ট। কিন্তু গানের ক্ষেত্রে যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত গান গায়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কোনো অসুবিধা নাই। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রথম কোয়ালিটি হবে, সে নামাজের মধ্যে বিনয়ী হবে, বিনম্র হবে, খুশু থাকবে। তাহলে এই খুশু ততক্ষণ পর্যন্ত আপনার নামাজের মধ্যে আসবে না, সে নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, সেই নামাজ সফল মানুষের নামাজ নয়। এখন আমরা মানুষ, আমাদের মধ্যে কুপ্রবৃত্তি আছে। শয়তান আমাদের মনোযোগ নষ্ট করার জন্য তার যত অপকৌশল আছে, সব অপকৌশল সে অ্যাপ্লাই করে। এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়ে গিয়েছেন, তুমি যখন নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, তখন
মনে করে নিবে, ধারণা করে নিবে আনতা আবুদুল্লাহ আন্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, তিনি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। এই জন্য কোনো বান্দা যদি মনে করে আমি যে নামাজ পড়ছি, আমার আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন, এই ভয়, এই খুশু যখন মানুষের অন্তরের মধ্যে কাজ করবে, তখন সে ব্যক্তি নামাজের মধ্যে উদাসীন থাকতে পারে না। দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মানুষ কখনো বেহুদা কথা এবং কাজে সময় নষ্ট করতে পারে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। আমি তো আগে বলেছি, আপনার 1 সেকেন্ড জীবনের দাম পুরো আসমান জমিন তামাম সৃষ্টিকুল দিলেও হবে না। মালাকুল মউত এসে গেছে, আপনি যদি বলেন আমি পুরো বাংলাদেশ দিয়ে দেবো, পুরো জমিন দিয়ে দেবো, সৃষ্টিকুলে যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দেবো, আমার 1 সেকেন্ড সময় দাও। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন আপনার সময় শেষ হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে। তাহলে আমরা কত ফালতু কথা এবং কাজে আমাদের এই মহামূল্যবান সময়কে অতিবাহিত করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, সফল মানুষ যারা, তারা যদি খুশি হওয়ার পরে দেখতে পায় সে স্থানে ফালতু কথা অথবা ফালতু কাজ চলছে, তখন সেই কৌশলে সসম্মানে সেখান থেকে সরে। আর আমরা কি করি, যখন দেখি যে দুজনে গীবত করে, বাস আমরা সেখানে বসি, সেখানে আমরা নতুন মাত্রা যোগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে